এক দেশ এক সিটিজেন কার্ড। একটি দেশে যদি হাজার রকমের সিটিজেন কার্ড হয় তাহলে জিনিসটা কেমন হয়, আর একটি দেশে যদি একটাই সিটিজেন কার্ড হয় তাহলে কেমন হয়। আমাদের ভারতবর্ষে এত রকমের আপনার ডকুমেন্ট প্রুফ আছে, যেটা একটা সাধারণ মানুষের দ্বারাই মানে মাথার উপর বোঝা চাপিয়ে দেওয়া। ঠিক আছে, একটা মানুষের জীবনে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কার্ডই হওয়া উচিত, যে কার্ডটা তার নাগরিকত্বের পরিচয় দেবে বা সিটিজেনশিপ হিসাবে সে গণ্য হবে। কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা কিন্তু না। আমাদের ভারতবর্ষে এমনই সিস্টেম যে আপনার হাজারো রকমের ডকুমেন্ট আপনার থাকতে হবে। রেশন কার্ড, ভোটার ছবি, আধার কার্ড, প্যান কার্ড। ঠিক আছে, আবার শুনছি যে মোদী সরকার কি একটা সিটিজেন কার্ড বের করছে। আমার কথা হচ্ছে, একটা মানুষের জীবন কত দিনের? 50-60 বছর। তাই এই কটা দিন বেঁচে থাকার জন্য তার এই পৃথিবীর বুকে কি এত প্রমাণপত্র বা পরিচয় দেওয়ার দরকার আছে? শুধু তো একটা, যে কোনো একটা সরকারি প্রমাণপত্র থাকলেই হলো। এত কাগজপত্র কিসের? আপনি জানেন না যে কোনো, এই যে অফিস আদালতে যে কোনো একটা কাজ করতে গেলে মানে এত ডকুমেন্ট লাগবে যে আপনি নিজেই মানে বিভ্রান্তি হয়ে যাবেন যে আমি কি করব। কিন্তু যদি একটা মানুষের একটা সিটিজেন কার্ড থাকে, সেই সিটিজেন কার্ড দিয়ে যদি পুরো সব রকমের কাজকর্ম হয়, তাহলে কিন্তু এত ঝুট ঝামেলা হয় না। যে কোনো সরকারি কাজে গেলে সেই সরকারি অফিসাররাও তাড়াতাড়ি করে দিতে পারে। কিন্তু এখানে তা না। এখানে একটা সরকারি অফিসে কোনো কাজ করতে গেলে আপনার যে ডকুমেন্টগুলি ওতে লেখা থাকবে, সেই ডকুমেন্ট চেক করতেও সরকারি অফিসাররা মাঝে মাঝে বিরক্ত বোধ করে। যার জন্য কি করে, তারা অনেক সময় ক্লান্ত হয়ে বিরক্ত হয়ে মানুষের কাজ করতে চায় না। ঠিক আছে, যেখানে সে 10টা কাজ করতে পারবে সেখানে সে 5টা কাজ করে ছেড়ে দেয়। ঠিক আছে, এই আছে পরিস্থিতি। তা মানে আপনি যতদিন বাঁচবেন আপনার মাথার উপর এরকম একটা বোঝা এরা চাপিয়ে দিয়ে রাখবে যে সেটা বলার নেই। আবার কখনো শুনি কি সিএ হবে, এনআরসি হবে, এই নানান রকমের যে কত রকমের একটা, আপনি যে একজন নাগরিক সেইটা প্রমাণ করার জন্য যে আপনাকে কত কাঠ খড়ি পোড়াতে হবে, সেটা মানে আপনি বেঁচে থেকে ওর থেকে যদি আপনি মানুষ জন্ম না নিয়ে যদি আপনি গরু ছাগল হতেন তাও আপনি শান্তি পেতেন। ঠিক আছে, মানে মানুষ হয়ে যে আপনি এত বড় অপরাধ করেছেন, সেটা হচ্ছে এই সরকারি রুলস অনুযায়ী বা এই যে যেসব আইন কানুন চালু হচ্ছে, এই কানুনের জন্য মনে হবে যে আমি মানুষ জন্মগ্রহণ করে নিয়ে সব থেকে বড় ভুল করেছি। ঠিক আছে, কারণ গরু ছাগলের তো কোনো, এখন আর কি বলবো, গরু ছাগলের আবার সিটিজেন কার্ড করে দিয়েছে মোদী সরকার। যদি বলি কেন, দেখবেন অনেক সময় কানে কানে কি কার্ড ঝুলোয় দেয়। ঠিক আছে, তারপর আবার মানে মানে এতটা সিস্টেম করে দিচ্ছে যে মানে আপনি নিজে বেঁচে মানে দম নিতে পারবেন না। প্রথম কথা, আপনি দম নিতে পারবেন না। খাওয়া থাকা কাজ করা তো থাক করে, আপনি কাগজের পিছনে ছুটতে ছুটতে আপনার অর্ধেক জীবন শেষ হয়ে যাবে। আপনি ঠিক মতন দুটো খাওয়ার টাইম পাবে না, ঠিক মতন একটু শান্তিভাবে বসার টাইম পাবে না, কাজকর্ম করার টাইম পাবে না। এতটা সমস্যা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, হয়তো তো আপনি বলতে পারেন যে আপনি হাফ তৃণমূল সাপোর্ট বা আপনি বিজেপি সাপোর্ট বা আপনি সরি বিজেপি সাপোর্ট থেকে বলবো না, আপনি হয়তো সিপিএম সাপোর্ট, আপনি কংগ্রেস সাপোর্ট। আমি কোনো সাপোর্ট না, যেটা সত্যি সেটাই। একটা মানুষের বেঁচে থাকার জন্য বাইরের কান্ট্রিতে যে কোনো একটা থেকে দুটো ডকুমেন্টের দরকার হয়, আর আমার দেশে ডকুমেন্টের শেষ নেই। পাসপোর্ট ওটা তো লাগবেই, প্রত্যেক দেশেই আছে। কিন্তু ভোটার ছবি, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আবার এই যে ই শ্রম কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এই যে নানান রকমের কার্ড। আরে ভাই, একটা কার্ডে যদি সব থেকে সেবা চালু করে দিত তাই তো হয়ে যেত না? একটা ডিজিটাল সিস্টেম করে দিলে যে একটা কার্ডের থেকে সব রকমের পরিষেবা পাওয়া যাবে, সেরকম সিস্টেম করে দিলেই তো হয়ে যায়। ঠিক আছে, যে যার এরকম এই কার্ড আছে সেই এই এই সিস্টেমের আয়তায় পড়বে বা এই ফ্যাসিলিটির আয়তায় পড়বে, হয়ে গেল। অত কার্ড করার কি দরকার? একটা কার্ড করতে গেলে তার কত টাকা পয়সা খরচ হয়, তার টাইম লস হয়, যায় কত ঘোরাঘুরি করতে হয়, এ ডকুমেন্ট ও ডকুমেন্ট, কেন এইসব ঝুট ঝামেলা? কিন্তু অন্য আমাদের সব বাইরের যেসব কান্ট্রি আছে,
সেসব বাইরের কান্ট্রিতে কিন্তু এইসব হয় না, এইসব চলে না। একটাই একটাই প্রুফে আপনি সবকিছু প্রমাণ। ঠিক আছে, তো যতদিন আপনি বেঁচে থাকবেন এই ঝামেলা আপনাকে পোহাতে হবে। আর যদি এইসব ঝামেলা পোহাতে না চাও, তাহলে এমন একটি লোককে ভোট দাও, এমন একটি মানুষকে ভোট দাও যে মানুষের কষ্ট দুঃখ, মানুষের সমস্যা নিয়ে যে কাজ করবে, মানুষকে যে বুঝবে, তাকে ভোট দাও। ঠিক আছে, যে শুধু আইডেন্টি প্রুফ তৈরি করে যাবে দিনের পর দিন, তাকে ভোট দিও না। আইডেন্টি প্রুফ নিয়ে হবে কি 60 বছরের জীবনে? হ্যাঁ,